আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি অবস্থা, কেমন আছি আমরা সবাই? আশা করি সকলেই ভালো আছি। আপনাদের দোয়াতে আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আমি যে আইসিটি এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায়ের যে ভিডিওটা করেছিলাম, দেখি সাউন্ড কোয়ালিটি ভালো আসে নাই। তাই আমি ওই লেখাটা ঠিক রেখে আমি জাস্ট ভয়েসে আরেকবার লেখাটা মানে যা লিখেছি ওটা আমি একবার রিপিট করে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন, এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায়টা হচ্ছে সংখ্যা পদ্ধতি। যেহেতু অধ্যায়টার নাম সংখ্যা পদ্ধতি, সো আমাদের সংজ্ঞা আসতে পারে পরীক্ষাতে যে সংখ্যা পদ্ধতি কাকে বলে। সো এটার ডেফিনেশনটা হবে কোনো সাংকেতিক চিহ্ন, অঙ্ক, প্রতীক ইত্যাদি ব্যবহারের মাধ্যমে সংখ্যা গণনার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। রাইট? আচ্ছা, এখন সংখ্যা পদ্ধতি দুই প্রকার, একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতিটাকে আমরা কীভাবে ডিফাইন করব? পজিশনাল সংখ্যা পদ্ধতিটা হচ্ছে আমাদের যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান আছে, যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান আছে সেটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান নাই, ক্রস মানে নাই, সেটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন এই বেসের উপর ভিত্তি করে পজিশনাল সংখ্যা পদ্ধতিকে চার ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? চার ভাগে। কী কী? ডেসিমেল, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল। সো এখন এই বেসের উপর যে ভিত্তি করলাম, কারণ ডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10, আর এই 10টা ডিজিট কী হবে? 0 থেকে 9 পর্যন্ত, 0 1 2 3 4 5 6 7 8 9। আর বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 2 হলে বেস, অর্থাৎ 2টা ডিজিট। মনে রাখবেন, বেস যত ডিজিট হবে তত, 2 যেহেতু বেস তার ডিজিট 0 এবং 1। অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে ডিজিট হবে 8টা, সো 0 থেকে 7 পর্যন্ত মাই ডিয়ার স্টুডেন্ট। আর হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16টা কীভাবে হবে? 0 থেকে 9 পর্যন্ত 10টা, আর এ বি সি ডি ই এফ এই পর্যন্ত আছে আরও 6টা, সো 16টা। সো আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। আসলে সাউন্ড কোয়ালিটি ভালো না হওয়ায় আবার করা লাগলো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি সমস্যা আমাকে জানাবেন, এই হচ্ছে আমার কথা। আর আমাদের সাথেই থাকবেন, ভিডিওগুলো ফলো করবেন, আর আপনাদের ফ্রেন্ডদের মাঝে ভিডিওটি ছড়িয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।